হ্যালো বন্ধুরা, মেহের রান্নাঘরে সবাইকে স্বাগতম। বন্ধুরা, পটলের তরকারি আমরা অনেক রকমভাবে বানিয়ে থাকি, অনেক রকমভাবে খেয়ে থাকি। আজ একটু আলাদা টাইপের পটলের তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা খেতে ভীষণ টেস্ট লাগবে আর একদমই নতুন ধরনের খেতে। আর এই রেসিপিটা পুরোই নিরামিষ রেসিপি। আপনারা যারা ভেজিটেরিয়ান আছেন তাদের পক্ষে এটা খুবই ভালো। তো আমি এখানে 4টি পটল নিয়েছি। পটলকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলো পটলকে এভাবেই করে নিতে হবে, তাহলে যেই রেসিপিটা করছি ওটাই খুব স্মুথভাবে হবে। সবগুলো পটলকে এইভাবে করে নিয়েছি, দেখুন এইভাবে হতে হবে। এখানে ডাল নিয়েছি 2 কাপের মতো মুসুর ডাল, আমি রাত্রেই ভিজিয়ে দিয়েছিলাম। এই ডালটা আমি মিক্সারে দিয়ে বেটে নেব। আমার হয়ে গেছে মিক্সারে বাটা। এই দেখুন এইভাবে বেটে নিয়েছি। ওই কুচনো পটলটাকে ফ্রাই করার জন্য এখানে লাগছে কিছুটা কেটে রাখা ধনেপাতা, কর্নফ্লাওয়ার, জিরে পাউডার, ধনে পাউডার আর গুঁড়ো 1/2 চামচের মতো লাগছে মরিচ গুঁড়ো, 1/2 চামচের মতো লাগছে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন লাগছে, কিছুটা কেটে রাখা মরিচ, আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর লাগছে 1-2 চামচের মতো বেসন। তো এখানে মিক্সারে বাটা ডালটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পটল। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর সব মশলাগুলো দিয়ে দেবো অল্প অল্প করে। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার অল্প অল্প করে মেশাবো, এভাবে চটকে চটকে মেশাতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো। নুন দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যত গুঁড়ো ছিল সব গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে আবারও ভালোভাবে মেশাবো। এভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি বেসন 1-2 চামচ দিয়ে আবার মেশাবো। এভাবে সব কিছু মশলা একইভাবে মিশিয়ে দিতে হবে। এবার চলে যাব ওটা ফ্রাই করার জন্য। একটা প্যানেতে তেল দিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হলে এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে হাত দিয়ে এভাবে চাপটে চাপটে দিয়ে দেবো, যাতে ফ্রাই করতে সুবিধা হয় আর খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। দিয়ে দেওয়ার পর তেলটা একটু এভাবে করে নাড়িয়ে নেব, যাতে সবটুকু তেল ইধার ওধার করে চলে যায় আর ভালোভাবে ভাজাটা হয়ে যায়। এক এক করে সবগুলোকে উল্টে দেবো এভাবে, যাতে সবগুলো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যায়। 2-3 মিনিটের মতো রাখলেই হবে, তাহলে ভালোভাবে ফ্রাইটা হয়ে যাবে। ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটা পাত্রেতে। খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই দেখুন সবটুকু তুলে নিয়েছি প্যান থেকে। এবার রান্নার প্রসেসে যাব। কড়াতে তেল দিলাম, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আবার নাড়বো খুন্তি দিয়ে ভালোভাবে। এভাবে করে নেড়ে নিতে হবে যতক্ষণ না গোলাপি কালারটা চলে আসে পেঁয়াজের। অল্প করে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট।
আবারও নাড়বো ভালোভাবে যাতে সব জায়গায় মিক্স হয়ে যায় ভালোভাবে। এবার 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচের মতো হলুদ পাউডার দিয়ে দিলাম। আবারও নাড়বো, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে করে কষিয়ে নিচে খুন্তি দিয়ে ভালোভাবে। এবার দিয়ে দেব অল্প সেদ্ধ হওয়ার জন্য মশলাটা, জল দিয়ে দিলাম অল্প করে যাতে সেদ্ধ হয়ে যায়। অল্প ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, আবারও মিক্স করে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো, দিয়ে দিচ্ছি মশলাতে, ওটাকে ভালোভাবে কষে নেব। অল্প অল্প করে কষতে থাকবো, জলটা কমে আসলে আবারও অল্প জল দিয়ে দেবো আলুতে যাতে ভালোভাবে কষা হয়ে যায়। অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব ভালোভাবে। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো, আবারও ভালোভাবে কষিয়ে নেব। যত কষবেন তত স্বাদ বেরোবে তরকারি থেকে। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা কমে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে করে সবটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নেব যাতে মশলাটা সবটুকু ভেজে রাখা পটলে চলে যায়। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিচ্ছি, 1 মগের মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি যাতে স্বাদ আর গন্ধটা খুব সুন্দর আসে। এবার সেদ্ধ হবে 15 থেকে 20 মিনিট পর্যন্ত, তাহলে হয়ে যাবে। এর থেকে কমও লাগতে পারে, যেহেতু আলুটা যদি সেদ্ধ হওয়া থাকে তাহলে অনেকটা কমই লাগবে সময়, আর যদি আলুটা সেদ্ধ না হয় তাহলে একটু বেশি সময় লাগবে। আমি আরেকবার চেক করে নিলাম সেদ্ধ হয়েছে নাকি, তো আবারও চাপা দিয়ে দেবো। সেদ্ধ না হলে চাপা দিয়ে দিচ্ছি, আবারও খুলে দেখছি অনেকটা জল কমে গেছে আর আমাদের নতুন স্বাদের রেসিপিটাও রেডি হয়ে গেছে। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। নতুন টাইপের একটা রেসিপি, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন, সবাইয়ের মন জগিয়ে একদম খুশি করে ফেলবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা আপনার কাছে সবার আগে চলে যায়। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।